আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইহি, তার বাড়ি হলো স্পেনের অন্তর্গত আন্দলুস একটা জায়গার নাম। আবু আব্দুল্লাহ আন্দলুসি কত বড় আপনার একজন আল্লাহওয়ালা ছিলেন, কত বড় আবার মালিকের বড় আশিক ছিলেন। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন বলেন। জুনায়েদ বাগদাদি, শাইখ শিবলির মতন বিখ্যাত বুজুর্গরা, বিখ্যাত আলেমেরা, বিখ্যাত মুহাদ্দিসেরা আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি এর মুরিদ ছিল। আবু আব্দুল্লাহ আন্দলুসিও বিখ্যাত একজন মুহাদ্দিস ছিল, অনেক বড় আলেম। বলতেছিলেন এক সময় শাইখ শিবলি বলেন, আমরা আমাদের এই পীর সাহেবের সাথে, আমাদের গুরুজনের সাথে, আবু আব্দুল্লাহ আন্দলুসির সাথে আমরা আন্দলুস শহর থেকে হজের জন্য রওনা হয়ে গেলাম। শাইখুল ইসলাম আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এর লিখিত একটা কিতাব, ওই কিতাবের নাম হলো উমরুল আমরাদ। ওই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে যে যখন আপনার দেখলেন যে সফরের জন্য আবু আব্দুল্লাহ আন্দলুসি তার মুরিদদেরকে নিয়ে হজের সফরে রওনা হয়ে গেল। আপনার হজের সফর করতেছে, অবিরাম সফর করতেছে, হঠাৎ করে একজন ডাক দেয়া বলেন, ও আমাদের শাইখ, আমাদের কাছে তো কোনো ধরনের পানি নাই, এই পানি ছাড়া আমাদের জীবনটা কেমনে বেঁচে 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 চলবে? শাইখ শিবলি ডাক দেয়া বলেন, আবু আব্দুল্লাহ আন্দলুসি ডাক দেয়া বলেন, আমরা আর একটু সামনে যাব, সামনে যাওয়ার পর যখন আমরা একটা গ্রাম পাওয়া যাব, ওই গ্রামের কোনো কূপ থেকে তোমরা পানি সংগ্রহ করে করে নিবা। যখন তার এই কথা বলে সামনের একটা গ্রামের মধ্যে গেল। ও যুবকেরা, সামনের গ্রামটা ছিল একটা খ্রিস্টান অধ্যুষিত এলাকা। ওই খ্রিস্টান অধ্যুষিত এলাকার মধ্যে যখন তারা চলে গেল, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আবু আব্দুল্লাহ আন্দলুসি ডাক দিয়া বলেন, চলো এই এলাকার কোন জায়গার মধ্যে কূপ আছে, যেখান থেকে তোমরা সবাই তোমাদের মস্কের মধ্যে পানি ভরে ভরে নিয়ে নিবা। আবু আব্দুল্লাহ আন্দলুসি ওই কূপ খুঁজতে খুঁজতে তাদের সাথে চলে গেল। হঠাৎ তার চোখের নজরে আসলো ওই জায়গার মধ্যে কলসেট করে পানি নিয়ে অনেকগুলো মেয়েরা, খ্রিস্টান মেয়েরা যাইতেছিল। এই মেয়েদের মধ্যে একটা সুন্দরী মেয়ে আবু আব্দুল্লাহ আন্দলুসির চোখের সামনে পড়ে গেল। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর মেয়ে দেখে হতভম্ব হয়ে তাকে গেল, তাকে রইল, একদম তাকে রইল, চোখটা আর ফিরায় না। আমার পয়গম্বরের হাদিস, ইয়া আলী লা তুবিআন নজরাতান নজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আমার পয়গম্বর তার জামাতা আলীকে ডাক দিয়া বলেন, ও আমার জামাতা আলী, ভালো করে শুনে নাও, যখন কোনো বেগানা নারী তোমার চোখের সামনে পড়বে তখন তুমি একটা নজর দিবা। প্রথম নজরটা আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু তুমি যদি দ্বিতীয়বার ইচ্ছাকৃত আবার যদি নজর দাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে দ্বিতীয় নজরটার জন্য কিন্তু ধরে ফেলবেন। সুতরাং তুমি কোনো নারীর দিকে একবারের বেশি দুইবার তাকাইবে না। আবু আব্দুল্লাহ আন্দলুসি যখন এক নজর দিয়ে ওই মেয়েটার দিকে তাকিয়ে রইল, হঠাৎ করে আপনার তার ওই শাইখ শিবলি পাশ থেকে যা বললেন, ও আমাদের শাইখ, আপনার এমন কি হয়ে গেল? ও শাইখ, আপনি কেন ওই খ্রিস্টান মেয়ের দিকে তাকায় রইলেন? ও শাইখ আমার, আপনি এই মেয়েটার দিকে তাকাইলে ইসলাম লাঞ্ছিত হয়ে যাবে, ইসলাম অপমানিত হয়ে যাবে। সুতরাং আপনি এই খ্রিস্টান মেয়েটার দিকে আর তাকাইবেন না। এই কথা বলে যখন মুরিদরা তাকে তালিম দেয়, কিন্তু আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইহি এত তালিম দেওয়ার পরেও তার জবানটা বন্ধ হয়ে গেল। একদম নীরব নিস্তব্ধ হয়ে খ্রিস্টান মেয়ের দিকে তাকাইল, এক নজর দিয়ে তাকে দেখলো, আল্লাহ, শাইখ শিবলির চোখের মধ্যে পানি এসে গেল। এত বড় মুহাদ্দিস, কোরআনে কারিমের হাফেজ, ও আল্লাহ, তার আন্ডারে বড় বড় মুহাদ্দিস মুফতিরা তার মুরিদ। আল্লাহ, সে যদি একজন খ্রিস্টান মেয়ের দিকে এমনভাবে তাকায় তাহলে আমরা মুরিদদের অবস্থা কেমন হয়ে যাবে? আশ্চর্যান্বিত, হায় রে আল্লাহ, কি হবে এখন? আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি বলেন,
হ্যাঁ আমার মুরিদানেরা, তোমরা এই এলাকার মধ্যে তাঁবু টানে দাও। আমরা আজকে থেকে 3 দিন পর্যন্ত এই এলাকার মধ্যে অবস্থান করব। আবু আব্দুল্লাহ উন্দুলুসির কথা অনুযায়ী তার মুরিদানরা তাঁবু করা হলো। ওই তাঁবুর মধ্যে তারা থাকে 3 দিনের মধ্যে। আবু আব্দুল্লাহ উন্দুলুসি তার মুরিদানদের সাথে, যারা শায়েখ শিবলি ছিল তাদের সাথে কোনো ধরনের কথা বলে না। তার জবানটা বন্ধ হয়ে গেল। সে বারবার কল্পনা করেন নামাজ থেকে দূরে চলে গেল। নামাজ থেকে দূরে যায় শুধুমাত্র ওই খ্রিস্টান মেয়ের কল্পনা করে। শায়েখ শিবলি ডাক দিয়া বলে, আমি যা বললাম, ও আমার শায়েখ, আপনি মেহেরবানি করে আপনি কিসের জন্য এত প্রেশান হয়ে রইলেন? আপনি আমাদের সাথে কেন একটু কথা বলেন না? আমরা কি আপনার সাথে কোনো ধরনের অন্যায় করেছি? ও শায়েখ আমার, আপনি কি ওই খ্রিস্টান মেয়ের জন্য পাগল হয়ে গেলেন? আপনি কি আমাদেরকে নিয়ে হজের সফরে মক্কার মধ্যে বাইতুল্লাহ দেখার জন্য যাবেন না? সাথে সাথে আবু আব্দুল্লাহ উন্দুলুসি ডাক দিয়া বলো, ও শিবলি, তোমরা এই জায়গা থেকে বেগে বেগে তোমরা চলে যাও। আমি তোমাদেরকে বললাম আমি খ্রিস্টান মেয়ের জন্য পাগল হয়ে গেলাম, আমি এই খ্রিস্টান মেয়েকে বিবাহ করতে চাই, আমি তোমাদের সাথে হজের সফরে যাব না। শায়েখ শিবলি বলেন, এই কথা যখন আবু আব্দুল্লাহ উন্দুলুসি আমাদেরকে বলল, সাথে সাথে আমাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। সমস্ত মুরিদানরা কান্না করতে করতে বেহুশ হয়ে পড়ে গেল। কেউ তো কান্না করতে করতে চিল্লান মেরে বেহুশ হয়ে গেল। ও দয়ার মালিক আল্লাহ, এত বড় যদি একজন বুজুর্গকে আপনি যদি পথ থেকে ভ্রষ্ট করে দেন, আপনি তাকে পথভ্রষ্ট করে দেন, তাহলে আমাদের ইমানের অবস্থা কত দুর্বল। ও যুবকেরা, আমাদের সমাজগুলোর মধ্যে এমন যুবক আছে, দেখা যায় মা বাবার খবর নেয় না, মাকে ভালো লাগে না, বাবাকে ভালো লাগে না। যেই বাবা তার কন্যাটাকে 18 বছর পর্যন্ত কষ্ট করে করে লালন পালন করলো, কত কষ্ট করে খাওয়াইলো, কিন্তু সে দেখা যায় স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন ছেলের সাথে সম্পর্ক করে। বাবা মায়ের 18 বছরের মহাব্বতকে লাথি মেরে বিভিন্ন ছেলের সাথে আপনার দূর দেশে চলে যায় কিনা? যায়। তুমি তোমার ডান হাতের দ্বারা খাবার খাও, বাম হাতের দ্বারা খাইবা না। ওই ব্যক্তি রেখে বলেন, ও পয়গম্বর আমার, লা আস্তাতিউ, আমি ডান হাত দ্বারা খাবার খাইতে সক্ষম না, অক্ষম, আমি খাইতে পারি না। আমার পয়গম্বর বলেন, ও যুবক, না না, তুই তোর বাম হাতের দ্বারা খাবার, ডান হাত দ্বারা খাবার খাইতে অক্ষম না। তোর মধ্যে একটা কিবির অহংকার আছে, তুই অহংকারের কারণে লাস্তাতা তামা মানাহু ইল্লাল কিবির, তোর মধ্যে অহংকার থাকার কারণে তুই বাম হাত দ্বারা খাবার খাও, তুই আমি নবীর সুন্নতের অনুসরণ করো না। কিয়ামত পর্যন্ত তুই যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে 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 থাকবা, দেখবি আল্লাহ তাআলা তোকে কখনো দুনিয়ার মধ্যে ডান হাত দ্বারা খাবার খেতে কোনো দিন দিবে না। আমার পয়গম্বর একটা বদদোয়া, এটা এক রকমের বদদোয়ার মতো হয়ে যায়। নবী যখন বললেন ডান হাত দ্বারা আর খাবার খাইতে পারবি না, ওই হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের 2021 নম্বর হাদিসের বর্ণনার মধ্যে আসে, বলে যে ডান হাত আর কখনো সে তার মুখের কাছে নিতে পারে না, আল্লাহ তার ডান হাতটাকে অবশ্যই। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? 1 নম্বরে তাহলে কি করে? বাম হাত দ্বারা খাবার খেয়ে অহংকার করে। 2 নম্বরে কিভাবে আপনার মানুষ অহংকার করে? আপনারা দেখেছেন ঢাকা চট্টগ্রাম, আপনাদের এই এলাকার যুবক, যেই সমস্ত যুবক ভাইরা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন প্রবাসের মধ্যে থাকে, তারা দেখবেন ওই যে ঢাকা চট্টগ্রাম চাকরি করার পর যখন বাড়ির মধ্যে চলে আসে, 2-3 মাস পরে বাড়িতে আসে, দেখবেন এমন ভাবে লঙ্গিটা সে পরে, তার লঙ্গিটা টাকনুগিরার নিচে চলে যায়, টাকনুগিরার নিচে চলে যায়। আমার পয়গম্বরের হাদিস সহিহুল বুখারী 5788 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনায় আমার পয়গম্বর জানাইয়া দেয়, ও আমার উম্মতেরা, তোমরা ভালো করে শুনে নাও, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা মান যাররা ইজারুহু বাতারান, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদের দিকে তাকাবে না যাহারা তাদের লঙ্গিগুলোকে, যারা তাদের কাপড়গুলো টাকনুর নিচে পরে
টাকনুর নিচে পরে 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 রাস্তার মধ্যে চলাফেরা করে। কারণ আমার পয়গম্বর জানে দেয় মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি বিল্লাহ। ও যুবক ভাইরা রে আমার, ও বৃদ্ধ বাবার, আপনারা লুঙ্গিটা টাকনুর নিচে পড়বেন না। কারণ আমার পয়গম্বর বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি বিল্লাহ। টাকনুর নিচের যেই অংশটা পায়জামা অথবা লুঙ্গির দ্বারা কোনো কাপড়ের দ্বারা ঢেকে ঢেকে চলবে, কিয়ামতের ময়দানে ওই অঙ্গ প্রত্যঙ্গটুকু আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবে। কিন্তু এখন উল্টা হয়ে গেছে। দেখি আমরা বিভিন্ন জায়গায় গেলে আমাদের বোনেরা টাকনু গিরার উপরে তাদের কাপড় প্যান্ট শার্ট পরে, দেখছেন আপনারা? দেখেন না আপনার টাউনের মধ্যে টাকনু গিরার উপরে যায় তারা, মেয়েরা যারা আমাদের বোনরা আছে তারা আপনার কাপড় পরে, আর যুবকের এবার মহিলাদেরটা নিয়ে টাকনু গিরার নিচে পরে। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, অহংকার করে করে আপনি লুঙ্গিটাকে নিচে নামিয়ে চললেন। আমার পয়গম্বর বলেন তোমাদের মধ্যে দ্বিতীয় নম্বরে অহংকারী ওই সমস্ত ব্যক্তিরা, যেই সমস্ত ব্যক্তিরা লুঙ্গিটাকে তোমার নিচের দিকে ঝুলিয়া ঝুলিয়া তারা চলে, তাদেরকে দেখলে বুঝবা তারা তোমাদের সমাজগুলোর মধ্যে আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী দ্বিতীয় নম্বরের অহংকারী। কয় নম্বরে? তৃতীয় নম্বরে কেমনে অহংকার করে? তৃতীয় নম্বরে অহংকার করে আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দেয় তৃতীয় নম্বরে কিভাবে অহংকার করে। আপনার বডি ফিগার আমার থেকে একটু ভালো আছে, রাস্তার মধ্যে দিয়ে চলেন দাম্ভিকতার সহিত, মনে হয় পাড়া দেয়, এক একটা পাড়া দিলে মনে হয় জমিনটাই ফেটে যাবে, এমন করে চলা নিষেধ। আমি যখন ঢাকার মধ্যে শহরে বেকায়া পড়ি, আমরা তৃতীয় তলার মধ্যে ঘুমাইতাম। আমাদের নিচের ক্লাসের একটা ভাই অনেক মোটা মানুষ, অনেক লম্বা চূড়া, এ যখন ঘুমায় আমাদের অবস্থার ডাক দিয়া বলে কিরে তাওহীদ, তুই যে যখন বিল্ডিং এর মধ্যে হাঁটো, আমি যখন 12টার পরে ঘুমাই, আমার তো মনে হয় 5তলা বিল্ডিং কাফেরে। তাওহীদ কিরে তুই এমন হাঁটো কেন? এমন অনেক আছে যুবক অহংকার করা আমার থেকে আর স্বাস্থ্যওয়ালা কে আছে, আমার থেকে শক্তিশালী কে আছে, এমনভাবে হাইটা যায় মনে হয় তার থেকে শক্তিশালী অহংকারী আর কেউ নাই। অথচ লোকমানে হাকিম বলেন ওয়াকসিদ ফি মাশইকা ওয়াকদুদ মিন সাউতিকা। ও বাবা আমার, তুমি রাস্তা দিয়া চলার সময় দাম্ভিকতার সহিত চলবে না, তুমি তোমার চলার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করো। মধ্যম পন্থায় আমার পয়গম্বর চলেছেন। পয়গম্বর নিজের মাথাটা একটু নিচের দিকে ঝুঁকেয়া নিচের দিকে তাকে আমার পয়গম্বর ডান সাইড দিয়া চলতেন। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, এই জন্য নমনীয়তা অনুযায়ী রাস্তার মধ্যে দিয়া চলতে হবে। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাস্তার মধ্যে দিয়া যারা নিজেরা দাম্ভিকতার সহিত চলে তার হলো তোমাদের সমাজগুলোর মধ্যে 3 নম্বরের অহংকারী। কয় নম্বর? 3 নম্বরের অহংকারী। 1 নম্বর বললাম যারা আপনার বাম হাত দ্বারা খাবার খায় তার হলো 1 নম্বরের অহংকারী। দ্বিতীয় নম্বরের কার অহংকারী? যারা টাকনুর নিচে কাপড় পরে। তৃতীয় নম্বর অহংকারী যারা রাস্তায় দাম্ভিকতার সহিত চলে। চতুর্থ নম্বর অহংকারী যাদের ধন সম্পদ বেশি আছে, তার হলো 4র্থ নম্বর অহংকারী। ধন সম্পদ থাকার কারণে আপনার অহংকার করেন। আপনার সূরাতুল কসাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কাফেরের কথা উল্লেখ করেন। ওই কাফেরের কথা আল্লাহ উল্লেখ করে বলতেছেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো করে এই কাফের থেকে শিক্ষা নাও। আমি কোরআনুল কারীমের মধ্যে ওই কাফেরের বর্ণনা দিয়া দিলাম। ওই কাফেরের নাম হলো কারুন। এই কারুন কত বড় আমার মালিকের অবাধ্যতা করেছিল। এই কারুন আমার মালিকের অবাধ্যতা করে 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 দুনিয়ার মধ্যে চলেছিল। এই কারুন কেমন ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কারুনকে কত ধন সম্পদ দান করেছি তোমরা জানো জানো জানো। ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাকা আলাইহি। এই কারুন আপনার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বিভিন্ন ধরনের অপবাদ চাপিয়ে দিল। মূসা পয়গম্বর ডাক দিয়া বললেন ও কারুন, মালিকের রাস্তায় যাকাত দাও।
আল্লাহ পাক তোমাকে কত ধন সম্পদ দান করেছে। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু, বলতেছে যে কারুনকে আল্লাহ তাআলা এত ধন সম্পদ দান করেছিল, তার ধন সম্পদ যেই ঘরের মধ্যে ছিল ওই ঘরের মধ্যে ধন সম্পদ ছিল, ওই গুদাম ঘরের চাবিগুলো বহন করত বড় বড় 70টা আপনার কয়টা 70টা শুধুমাত্র চাবি। তাহলে কত শত ঘর ছিল আপনি চিন্তা করেন। প্রত্যেকটা ঘরের মধ্যে স্বর্ণ অলংকার ধন সম্পদে ভরপুর ছিল। এই কারুনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ও দুনিয়ার সম্পদশালীরা, ও দুনিয়ার টাকাওয়ালা পয়সাওয়ালা লোকেরা, তোমরা ভালো করে শুনে নাও, কারুনের দিকে নজর করে তাকিয়ে দেখ। আমার মনে হয় কারুনের যেই সম্পত্তি ছিল পুরা পৃথিবীর মানুষের সম্পত্তি একত্রিত করলেও কারুনের সম্পদের সমপরিমাণ হবে না। হবে? আপনাদের কি মনে হয় হবে? আমার মনে হয় হবে। কারুন এত সম্পদ পাওয়ার পর কারুনকে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, কারুন, মালিকের রাস্তায় যাকাত দাও, মালিকের ঘরের মধ্যে তুমি যাকাত দাও। কারুন বলতেছে, হায় রে, আমাদের জমানায় 40 টাকা 1 টাকা যাকাত দেওয়া এটা হলো নিয়ম, কিন্তু মুসা পয়গম্বরের জমানের মধ্যে বাড়াবাড়ি বেশি ছিল। কারণ ওই সময়ের মানুষরা সবাই ছিল বনি ইসরাইল। বনি ইসরাইল ছিল অনেক ঘাটতেরা। আল্লাহ তাআলা এই ঘাটতেরা জাতির সাথে ঘাটতেরাই ব্যবহার করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আপনি সম্পদের 4 ভাগের 1 ভাগ যাকাত নিয়ে নেবেন। অর্থাৎ আমার পয়গম্বরের জমানা হলো ওয়াল্লাযী ইয়াকুনু মুহতাদিলান বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, বাড়াবাড়ি এবং সারাসারির মাঝখানে যেই রাস্তা আছে সেটা হলো ইতিদালের উপর আমার পয়গম্বরের ধর্ম। আমার পয়গম্বরে আনিত দিনটা হলো বাড়াবাড়ি এবং সারাসারির মাঝখানে। মুসা আলাইহিস সালামের জমানার মধ্যে বাড়াবাড়ি ছিল। বলবেন হুজুর কি বাড়াবাড়িটা ছিল? বলতেছে ওই জমানায় হাতের মধ্যে যদি নাপাক লাগতো ওই হাতটা কেটে ফেলা হইতো। আপনার ঈসা পয়গম্বরের জমানায় সারাসারি ছিল, তার জমানার মধ্যে যদি নাপাক লাগতো এই নাপাক নিয়ে ইবাদত করতে পারত। আমার পয়গম্বরের কেমন আনিত একটা সুন্দর ধর্ম, এই ধর্মের মধ্যে নিয়েও পড়তে পারবে না, আবার কেটেও ফেলতে পারবে না। তোমার শরীরে নাপাক লেগে যাবে, সাথে সাথে তোমার নাপাকটাকে সুন্দর করে ধৌত করে নাও। ও মা ইল্লা এলাকার মানুষেরা খুব ভালো করে শুনে নেন। কারুনকে ডাক দিয়া বলল, কারুন, মালিকের রাস্তায় যাকাত দাও। কারুন মনে মনে চিন্তা করলো, মুসা যাকাত চাইলো, যাকাত তো দেওয়া যাবে না, তাহলে আমার সম্পদের বড় একটা অংশ মুসা তো নিয়ে যাবে, আমার সম্পদটা অনেক কমে যাবে। দেখেন এই কারুনের স্বভাব চরিত্রওয়ালা মানুষ আমাদের সমাজগুলো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেক কোটিপতি আছে, ধন সম্পদ আছে, যাকাত দেয় না। বাংলাদেশের কোটিপতিরা মাহিল্লা বাজারে যারা সম্পদশালী তারা যদি ঠিক করে যাকাত দিত, মাহিল্লার আশেপাশে কোনো হতদরিদ্র মানুষ থাকতো, বলেন? অনেক শিশুর বাচ্চারা আছে হতদরিদ্র, শীতের কাপড়ও নাই দেখেন শরীরের মধ্যে। এই শিশু বাচ্চাদেরকে যদি সম্পদশালীরা মনে মনে নিয়ত করে যদি যাকাতের নিয়ত ভালো করে একটা কাপড় কিনে দিত, সুন্দর করে দিত, তাহলে এই শিশু বাচ্চারা শীতের মধ্যে ভুগত না। ও যুবক, বৃদ্ধ বাবা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার আছে, আপনি যাকাত দেন না, কিয়ামতের ময়দানে এই সম্পদটাকে আপনার গলার মধ্যে সাপ বানিয়ে ফেঁচাইয়া দেওয়া হবে, সাপ দংশন করবে, বলবে তুমি কে? বলবে আনা কানজুকা, আমি তোমার ধন সম্পদ, আমি তোমার স্বর্ণ অলংকার, আনা মালুকা, আমি তোমার মাল, যে মাল তুমি দুনিয়ার মধ্যে কামাই করেছ, যে মাল তুমি দুনিয়ার মধ্যে ইনকাম করেছ, আমি সেই সম্পদ, আমি সেই মাল। এই জন্য এই কারুনের মত আদর্শ অনুসরণকারী আমাদের সমাজগুলোর মধ্যে টাকাওয়ালারা এখনো বিদ্যমান আছে। কথা বলেন, আছে এখন, যাকাত দেয় না, ঠিক করে লক্ষ লক্ষ টাকা, 1 লক্ষ টাকা আছে, 2,500 টাকা যাকাত দিয়ে দেন, কিন্তু না, দিবে না, দেয় না দেখি আল্লাহ মাঝে মাঝে এমন বিপদ দেয়, বলেছেন একটা অসুস্থ বানিয়ে দেয় ঘরের মধ্যে, মেয়েরে না হয় ছেলেরে না হয় মনে করেন দোকানের মধ্যে আগুন ধরে যায়, ধৈর্য সব শেষ, বলেছেন আমি রাস্তার ভিখারি হয়ে গেলাম। আল্লাহ পাক এইভাবে শাস্তি দেয়। কারুন যাকাত দেয় না, কারুনকে বলল যাকাত দাও, সাথে মারামারি করে ফাইট করার আমার যাবে না, কারণ মুসা যেহেতু একজন পয়গম্বর, তাকে কৌশলে আটকা দেওয়া হবে, অপকৌশল চালাতে হবে। মুসা পয়গম্বরের বিরুদ্ধে একজন নারীকে ঠিক করে দিল। ও নারী, মুসা পয়গম্বর একজন সম্মানিত ব্যক্তি, সে যখন তার উম্মতের সামনে বিশাল বড় মসলার মধ্যে বয়ান করবে,
তুমি ওই জায়গার মধ্যে যা তার বিরুদ্ধে জিনার অপবাদ দিয়া দিবা। এই অপবাদটা তুমি দিলে আমি তোমাকে মোটা অঙ্কের কিছু টাকা পয়সা দিব। ও নবীর উম্মতেরা, মুসা পয়গম্বর বিশাল জনসমুদ্রের মাঝখানে বয়ান দেয়। হঠাৎ করে মহিলা আপনার মুসা পয়গম্বরের বিরুদ্ধে জিনার তহমত দেওয়ার জন্য যখন দাঁড়িয়ে গেল, আপনাদের কাছে আমার প্রশ্ন, জবান দ্বারা কথা বলার ক্ষমতা কে দেয়? আরো জোরে বলেন, কে দেয়? জবান দ্বারা কথা বলার ক্ষমতা দেয় আমার আল্লাহ। আল্লাহ মহিলার জবানটাকে বন্ধ করে দিল। মহিলা দাঁড়ানো থেকে জায়গায় বসে গেল। ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। আমি আর জীবনে আপনার পয়গম্বরের বিরুদ্ধে অপবাদ দিব না। ও আল্লাহ, অন্তর থেকে নিয়তটাকে আমি দূরীভূত করে দিলাম। এমন করে করে আপনার এই মহিলাটা বসে গেল। আবার হঠাৎ স্মরণ হয়ে গেল, কারণ আমাকে যেই লোভনীয় অফারটা দিল, এই অফারটা তো অনেক বড় অফার, এটা তো আমার ছাড়া যাবে না। সেজন্য আবার লোভনীয় ভাব নিয়ে আবার দ্বিতীয়বার দাঁড়িয়ে গেল। আল্লাহ জবানটা বন্ধ করে দিল। মহিলা আবার বসে গেল, তওবা করলো। আল্লাহ পাক তার জবানটাকে আবার খুলে দিল। এবার মহিলা তৃতীয়বার দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে ডাকতে বললেন, ও জমানার নবী মুসা, আপনি হলেন সত্যি একজন আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর। আমি আপনার উপর ঈমান আনয়ন করলাম, কারণ আমাকে ঠিক করলো আপনার বিরুদ্ধে জিনার তহমত দেওয়ার জন্য। আপনারা সবাই জানেন, সমস্ত পয়গম্বরদের মধ্যে আপনার মুসা পয়গম্বর একটু ব্যতিক্রম ছিল। তার মেজাজটা অনেক গরম ছিল, কি ছিল না? কথা বলে না, ছিল অনেক গরম ছিল, মেজাজ গরম। কি রে, আমার বিরুদ্ধে তুই অপবাদ দেস, এত বড় সাহসটা কই পাইলি? সাথে সাথে আল্লাহ তাআলাকে ডাক দিয়া বললেন, ও দয়ার মালিক আল্লাহ, আপনি কারণকে শাস্তি দেন, মাটিকে আমার আনুগত্য বানিয়ে দেন। লিকুল্লি নাবিয়্যিন মুস্তাজাবাতুন দাওয়াতুন, সমস্ত নবীরা মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? বলে যেই ব্যক্তি দোয়া করলে সাথে সাথে আল্লাহ পাক কবুল করে নেয়। ও মা ইল্লা এলাকার মানুষেরা, আমাদের সমাজগুলোর মধ্যে কিছু মানুষ কত আলেম ওলামাকে আপনার বিভিন্ন তহমত দেয়, কত সমাজের ভালো মানুষগুলা তহমত অপবাদ দেয়। ও যুবকেরা, বৃদ্ধ বাবারা কেউ যদি মিথ্যা কারো উপর তহমত দেওয়া হয়, তাকে 80টা বেচারা কঠিন কঠিন করে মার দিতে হবে। যদি সে তহমত যার উপরে লাগাইলো, তাহার বিরুদ্ধে যদি 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে, আজকে এই আইনটা আমাদের দেশের মধ্যে কেন নেই আপনারা জানেন? একমাত্র কোরআনের শাসন রাষ্ট্রীয়ভাবে না থাকার কারণে। ঠিক না? হ্যাঁ, রাষ্ট্রীয় যদি শাসন থাকতো, তাহলে আপনি দেখতেন কোনো ব্যক্তি কারো উপরে যদি কোনো অপবাদ দিত, 80টা বেদ দিত, যদি 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারতো। সূরাতুন নূরের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে 80টা বেদ দিবা। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, লিকুল্লি নাবিয়্যিন মুস্তাজাবাতুন দাওয়াতুন, নবীরা মুস্তাজাবুদ দাওয়াত দোয়া করলে কবুল হয়ে যায়। ডাক দিয়া বললেন, আল্লাহ, ও দয়ার মালিক, আপনি কারণে ধরেন, আপনি এই মাটিকে আমার আনুগত্য বানিয়ে দেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা কবুল করলেন। ডাক দিয়া বললেন, ও মাটি, তুই কারুনকে তাড়াতাড়ি করে ধর। এই কথা বলার পর কারুনের আপনার হাঁটু পর্যন্ত, আপনার টাকটু পর্যন্ত মাটি ধরে ফেলল। কারুন মনে করলো, মনে হয় মুসার কাছে একটু অনুনয় বিনয় করার পর মুসা পয়গম্বর আমাকে এই মুহূর্তে মাফ করে দিবেন। সেজন্য সে ডাক দিয়া বললেন, ও মুসা পয়গম্বর, আপনি আমাকে মাফ করে দেন, আমি আর কখনো আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। মুসা পয়গম্বরের মেজাজ আরো গরম হয়ে গেল। ডাক দিয়া বললেন, ও মাটি, কারুনকে ভালো করে ধর। তখন তার হাঁটু পর্যন্ত ধরে ফেললো। মুসা পয়গম্বরের কাছে আর একটু ক্ষমা চাইল, ও মুসা, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার মালিকের উপর ঈমান আনয়ন করব। এর মাইল্লা এলাকার যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার অন্তরালের আমার আম্মা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনের দিকে রহমতের নজরটা দিয়া তাকিয়ে রইল। আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ও জমানার নবী মুসা, কারুন যদি একবার বলতো মালিক বাঁচাও, তুমি
তুমি আমাকে বাঁচিয়ে নাও, তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দাও। একবার যদি কারুন আমাকে বলতো, যতবার তোমাকে বলেছি তোমার অন্তরে মায়া লাগে না। ও নবী মুসা, একবার যদি কারুন আমি মালিককে ডাক দিয়া বলতো, ও দয়ার মালিক আমাকে বাঁচাইয়া নাও, আমার কুদরতি হাত কারুনকে এমনভাবে নিচ থেকে উঠাইত যে মুসা তুমি জীবনও কল্পনা করে শেষ করতে পারতা না। চিন্তা করতেন আল্লাহর কত মায়া। কারণ মুসা, কারুনকে বানাইলাম আমি আল্লাহ, তুমি কারুনকে বানাও নাই, কারণের প্রতি তোমার মহাব্বত নাই। আমি আল্লাহ কারুনকে আমার হাত দ্বারা বানাইলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ, তোমরা উল্লেখযোগ্য কোনো বস্তি দুনিয়ার মধ্যে ছিল না। ইন্না খলাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করলাম মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলে, তোমাদেরকে আমি সৃষ্টি করলাম নুতফা মানে বীর্য থেকে, যেই বীর্যটা সমস্ত খাবার থেকে নির্যাস হয়ে বের হয়। আল্লাহ ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কর্ণ শক্তি দান করলাম, কানের মাধ্যমে তোমরা শোনো, শ্রব তোমাদেরকে দৃষ্টি শক্তি দান করলাম, এই চোখের মাধ্যমে তোমরা দেখতে থাকো। তোমরা কারুনের মতন সম্পদ পাবে, তোমরা অহংকারী হইবে না। ও মাহিল্লা এলাকার টাকাওয়ালা মানুষেরা, টাকা থাকার কারণে আপনি অহংকার করবেন না। মানুষ 5টা ক্যাটাগরিতে অহংকার করে, এর 4 নম্বরটা বলে ফেললাম, মানুষ সম্পদের কারণে অহংকার করে। কি করে? সম্পদের কারণে মানুষ কি করে? অহংকার করে। এবার বলবেন হুজুর 5 নাম্বারটি একটু তাড়াতাড়ি করে বললে দেন, রাত্র তো অনেক হয়ে যাইতেছে। হ্যাঁ বলতেছি, 5 নাম্বার কোনটা? বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 5 নম্বরে আমার পয়গম্বর বলেন, 5 নম্বরে মানুষ কিভাবে অহংকার করে। 5 নম্বরে মানুষ অহংকার করে কিভাবে? বলতেছে 5 নম্বরে মানুষ ক্ষমতা পাওয়ার পরে অহংকার করে। এই আমি কি রাজনীতির আলোচনা করতেছি? আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি অহংকার কারা করে, এটা বুঝাইতে চাইতেছি। আমার আলোচনার বিষয়বস্তু রাজনীতি নয়। আলোচনার বিষয়বস্তু কি রাজনীতি নয়। আপনারা খুব ভালো করে দিলের কান দিয়ে শুনে নেন। এই ভাই, আমরা এখানে যারা আছি মাহিল্লার মধ্যে, আপনি বলেন আপনার কাছে আপনার দল বড় নাকি ইসলাম বড়? এই কথা বলেন, দল বড় ইসলাম বড়? ইসলাম বড়। আমি আগে বাঙালি পরিচয় দিব না, আমি আগে মুসলমান পরিচয় দিব? আগে কোনটা পরিচয় দিব? মুসলমান। আমি মুসলমান ভাই। দলের কারণে এক ভাই একটা কথা বললো, দলের কারণে মুসলমান ভাইকে ঘৃণা করলাম, মুসলমান ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলাম। ও ভাই, দলকে আমার বড়, রাসূলকে গালি দিলে তো তখন আর রাসূলের জন্য মায়া লাগে না। দলের নেতা নেত্রীকে একটু যদি কিছু বলে, তখন বাজারের মাঝখানে লাঠি নিয়ে দাঁড়ায়। এই পড়া মসজিদের মিম্বার থেকে হুজুর কি বয়ান করলো রে, আরে ধর, ওই কোন এলাকাতে এসে ওয়াজ করতে? এই কথা বলেন ঠিক না? পাইছেন কই সমস্ত 72 মিনিট? আল্লাহকে রাসূলকে গালি দেয়, বাউল সরকার বাউলেরা গালি দিতেছে, একটু শরীরে রক্ত গরম হয় না। কিন্তু আমার মা বাবা নেতা নেত্রীকে গালি দিলে, গালি না, তাদের ব্যাপারে 2টা কথা বললে মারার জন্য দাঁড়ায় যান। কি আপনার মধ্যে কি ইমান আছে নাকি? এটি কি রাজনৈতিক আলোচনা নাকি? এটি রাজনৈতিক আলোচনা না। ক্ষমতা পাওয়ার পর মানুষ অহংকারী হয়ে যায়। ওয়াজ্জুস সাইয়্যা আলা মহল্লিহি একটা উসুল আছে ফিকার, প্রত্যেকটা জিনিসকে তার যোগ্য স্থানে রাখা। অযোগ্য ব্যক্তিরা যোগ্য স্থানে যখন যাবে, তখন এমনিতেই তারা বিনয়ী না হয়ে অহংকারী হয়ে যায়। আর যেই সমস্ত ব্যক্তিরা আপনার মনে করেন শিক্ষিত মানুষ, তারা যখন ক্ষমতা পায় তখন তারা বিনয়ী হয়ে যায়, নিজে ছোট হয়ে যায়। কথা বলেন ঠিক? এই জন্য 5 নম্বরে, এটাকে আমি আমার কথা পয়গম্বর বলেন, আল্লাহ পাক বলেন, 5 নম্বরে মানুষ অহংকার করে কোন সময়? যখন সেই ব্যক্তি ক্ষমতা পায়, ক্ষমতা পাওয়ার পর অহংকার করে। আপনি দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে দেখেন ক্ষমতা পাওয়ার কারণে অহংকার বাইরে গেছে। রাস্তা দিয়ে হাইটে যায়, মনে হয় এর মতন ঘাটতের এই এলাকার মধ্যে কেউ নাই। হুজুর দরবেশ কোনো ধরনের ময় মুরব্বী কাউরে স্পর্ধা করে না, মূল্যায়ন করে না, দাম করে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার নিজ চোখ দিয়ে দেখে বলতেছি, পায়ে গেছি ক্ষমতা, আমার থেকে পাওয়ারফুল কে আছে? কথা কবি মসজিদের ইমাম সাহেব রাতের অন্ধকারে তোরে যাওয়া, হত্যা করবো ছুরি দিয়া, এমন একটা পরিস্থিতি এখন আইসা পড়ছে। কুকুর মারলে মায়া লাগে না, কুকুর মারলে মায়া লাগে, মানুষ মারলে মায়া দয়া লাগে না। এই একটা যুগ আমাদের মধ্যে এসে গেল, শুধু ক্ষমতা ক্ষমতা।
ও ভাই, এগুলা সব ছাড়েন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া আসলিহু বাইনা আখওয়াইকুম, বলতেছে মুসলমানরা ভাই, মুসলমানরা কি ভাই, তারা একে অপরকে সংশোধন করবে, তারা একে অপরের সাথে মিলিত হয়ে চলবে, একে অপরের ভালো যাবে। ও মাইল্লা এলাকার যুবকেরা, আমার পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শুনে নাও, 5 নম্বরে মানুষ ক্ষমতা পাওয়ার পর অহংকার করে 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 চলে। যেমন করে অহংকার করেছিল একজন বড় কাফের। আল্লাহ পাক তাফসীর ইবনে কাসিরে আসছে, পুরা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক 4 জনকে আপনার ক্ষমতা দান করেছিল। পৃথিবীর যেখান থেকে সূর্য উদিত হয়, যেখানে যে আপনার সূর্য অস্তমিত যায়, এত লম্বা এলাকার মধ্যে আল্লাহ পাক 2 জন মুসলমান আর 2 জন কাফেরকে আমার আল্লাহ রাজত্ব দান করেছেন। এই 2 জনের মধ্যে একজন হলো বকতানুসার আর একজন হলো নমরুদ। মুসলমানের মধ্যে একজন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আর একজন হলো জুলকারনাইন সেকান্দার বাদশা। এর মধ্যে একজনের নাম হচ্ছে কারুন। কিও কারুন। কারুন দেখেন ক্ষমতা পাওয়ার পর কি করতেছে। কারুন কি করতেছে বলে, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলকা। বলে কারুন ইব্রাহিম আলাইহিস সালামের লগে ঝগড়া বাজা দিছে। হে ইব্রাহিম, কি বলতেছে, ইব্রাহিম তোমার মালিকের ব্যাপারে তোমার সাথে আমার ঝগড়া, তুমি আমাকে খোদা বলে মেনে নাও, তুমি আমাকে মালিক বলে মেনে নাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু। ইব্রাহিম ডাক দিয়া বললেন, আমার মালিকের একটা কুদরত রয়েছে, ক্ষমতা রয়েছে। আমার মালিক জীবনও দিতে পারে, আমার মালিক মৃত্যুও দান করতে পারে। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, এই ক্ষমতা কি দুনিয়ার কোনো মানুষের আছে কিনা বলে? আছে? কোনো মানুষের মধ্যে নেই। কিন্তু ওই কারুন ডাক দিয়া বল, ওই আপনার নমরুদ ডাক দিয়া বলতেছে, আমার মধ্যে এমন ক্ষমতা আছে। নাউজুবিল্লাহ বলতে আছে কি, আমার মধ্যে এমন ক্ষমতা আছে, তুমি কি দেখতে চাও? দেখে দাও। ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীতু। বলতেছে 2 জন বন্দীকে ডেকে নিয়ে আসো। সেই 2 জন বন্দীর মধ্যে একজন 2 জনকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য রায় দেওয়া হলো। বলতেছে 2 জনকে ডেকে আনলো, ডেকে একজনকে বললেন ফাঁসির কাস্টের মধ্যে চলে দাও। আরেকজনকে ডাক দিয়া বললো, তোমাকে আমি মাফ করে দিলাম, তোমার জীবন ফিরিয়ে দিলাম। ডাক দিয়া বললো, ও ইব্রাহিম, আমিও তো মানুষকে জীবিত করতে পারি, মৃত করতে পারি। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বললেন, ও কাফের, ভালো করে শুনে নাও, আমার মালিকের যেই কুদরত রয়েছে তোমার মধ্যে ওই কুদরত নাই, আমার মালিকের যেই ক্ষমতা আছে তোমার মধ্যে ওই ক্ষমতাটা নাই। ইব্রাহিম ডাক দিয়া বলো, কাফের। ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ও কাফের, আমার আল্লাহ তাআলা সূর্য পূর্ব দিক দিয়ে উদিত করে, তুমি পারলে আজকে পশ্চিম দিক দিয়ে উঠে দেখাও তো। ফাবুহিতাল্লাযী কাফার, হতভম্ব হয়ে গেছে কাফের। আল্লাহ বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। কোন কাফেরকে আমি আল্লাহ তাআলা, কোন জালেমকে আমি আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা দেখাই না। হেদায়েতের রাস্তা দেখাই না। তো কয় ক্যাটাগরি হইল? বলেন না। 1 নম্বরে অহংকার করে যুবকেরা বাম হাত দ্বারা খাবারকে, 2 নম্বরে লুঙ্গি টাকনুন নিচে পারে, 3 নম্বরে আপনার এই ধন সম্পদ পাওয়ার পরে, 4 নম্বরে সুঠাম দেহ থাকার কারণে রাস্তায় দাম্ভিকতার সাথে চলে, 5 নম্বরে ক্ষমতা পাওয়ার পরে 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 তারা অহংকার করে করে চলে। বলতেছিলাম আবু আব্দুল্লাহ উন্দুলসি রহমাতুল্লাহ আলাইহি দিয়ে বললেন, হে শাইখ শিবলি, তোমরা বেগে বেগে চলে যাও, আমি খ্রিস্টান মেয়ের প্রেমের মধ্যে পাগল হয়ে গেল। শাইখ শিবলি বলে, যখন আমাদের শাইখ এই কথাটা বলল, তখন আমরা সবাই কান্না শুরু করে দিলাম। হ্যাঁ আল্লাহ, এত বড় একজন ব্যক্তি যদি লাইন থেকে বেলাইনে চলে যায়, তাহলে আমাদের ইমান তো অনেক দুর্বল না? কচু পাতার পানি যেমন করে টলমল, এই জমানার ইমান যেন তেমনি দুর্বল না? কচু পাতার পানি যেমন করে টলমল, এই জমানার ইমান যেন তেমনি দুর্বল। কচু পাতার পানির মতন আমাদের ইমানটা দুর্বল। হায় রে ভাই, বলে হাতের মধ্যে আপনার আগুনের আংরা রাখার মতন মানুষের ধৈর্য থাকবে, ক্ষমতা থাকবে, কিন্তু আপনার
ইমানটা সুন্দর করে রেখে অন্ধকার কবরে যাওয়াটা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। এমন যুগ এসে গেছে ইমান ধ্বংস। আগে মানুষ ছবি দেখার জন্য, গান দেখার জন্য যাত্রা পালাই যাইতো। আগে ছবি দেখার জন্য আপনার বিভিন্ন বড় বড় পর্দার জন্য বিভিন্ন দূরে দূরে যাইতো না একত্রিত। আরে আজকে এখানে সিনেমা হবে, আমরা দেখব। কিন্তু বর্তমান অবস্থা কি? আমাদের হাতের মধ্যে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারারা গুনাহ করার জন্য এই যে মাধ্যম, টিভি আমার পকেটের মধ্যে দিয়ে দিল, যাত্রার গান আমার পকেটে দিয়ে দিল, ফ্রি ফায়ার গেমস আমার পকেটে দিয়ে দিল। এক জায়গায় থেকে আরেক দেশের মধ্যে জুয়া খেলতেছি মোবাইলের মাধ্যমে, আমার এই মোবাইল ফোনের মধ্যে দিয়ে দিল। আজকে সমাজ ধ্বংস মোবাইলের কারণে, যুবকরা ধ্বংস ইসলাম থেকে দূরে যাওয়ার কারণে। আজকের যুবকরা যদি আপনার ভালো হইতে চায়, আজকের যুবকরা যদি আল্লাহকে চিনতে চায়, আজকের যুবকরা যদি আপনার রাসূলকে চিনতে চায়, তাহলে এই জমিরিয়া পাঠাগারের মতন যেই সমস্ত দ্বীনি সংগঠন আছে, এই সংগঠনগুলোর সাথে যখন থাকবে তখন তাদের ঈমান পরিশুদ্ধ হয়ে যাবে, তারা আল্লাহকে চিনবে, নামাজ চিনবে। এই ওলামা হযরত যেই সমস্ত এলাকার ছাত্র ভাইরা আছে, এরা তো আস্তে আস্তে আলেম হইতেছে, এই ওলামা হযরতদের সাথে থাকবে। তখন বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে, আলেমদের মধ্য থেকে একটা রুহানি ফয়েজ দান করবে। এই রুহানি ফয়েজ যখন যুবকদের মধ্যে আসবে, মাহিল্লার যুব সমাজ যখন ভালো হয়ে যাবে, মাহিল্লা এলাকাটা সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক? সুন্দর হয়ে যাবে। আপনি আপনার সন্তানকে উদ্বুদ্ধ করেন ভালো কাজের দিকে যাওয়ার জন্য, কেন উদ্বুদ্ধ করেন না? আমার পয়গম্বরের হাদিস, মুসলিম শরীফের 2674 নম্বর হাদিসের বর্ণনা। মানকানা বলতেছে, আমার পয়গম্বর বলেন, যেই ব্যক্তি কোনো মানুষকে আপনার ভালো কাজের দিকে রাস্তা দেখিয়ে দিবে, মানকানা ইলা হুদান, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ভালো কাজের দিকে রাস্তা বাতলে দিবে, রাস্তা দেখিয়ে দিবে, ওই ব্যক্তি ওই ভালো কাজের জন্য ওই রাস্তায় যখন যাবে, যাওয়ার পরে যত সওয়াব চেয়ে ওই রাস্তায় যে কামাই করবে, যে রাস্তা দেখিয়ে দিল, আল্লাহর পয়গম্বর বলে তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দেওয়া হবে। আপনার সন্তানকে আজকে ডাক দেন না নামাজ পড়ার জন্য, আপনার সন্তান এই আলেমদের সাথে, ছাত্র ভাইদের সাথে থাকলে ভালো হয়ে যাবে। আপনার সবাই জানেন পারস্যের একজন কবি ছিল শেখ সাদি রহমতুল্লাহ আলাই। কে নাম? কথা কয় না? শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কেন ভালো হইবে না? তোমরা কেন শ্রেষ্ঠ হইবে না? তোমরা কেন শ্রেষ্ঠ মানুষে পরিণত হইবে না? ও দুনিয়ার মানুষেরা, শেখ সাদি রহমাতুল্লাহ আলাই অনেকগুলা ফারসি কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে একটা কিতাবের নাম হলো গুলিস্তা। আমরা গুলিস্তা কিতাবটা পড়লাম, আমরা বুসেতা কিতাবটা পড়লাম, আমরা তার লেখা কারিমা কিতাবটা পড়লাম। এই কিতাবগুলোর মধ্যে উনি লেখেন যে আমি একদিনকে গোসলখানার মধ্যে গোসল করার জন্য গেলাম। যখন গোসলখানার মধ্যে গেলাম, হঠাৎ করে আমার নাকের মধ্যে মিসকম্বরের ঘ্রাণ এসে গেল। আমি তাকে দেখলাম, আশেপাশে কোনো জায়গার মধ্যে আতরও দেখতেছি না, কোনো জায়গায় কোনো ফুল দেখতেছি না, কোনো জায়গার মধ্যে মিসকম্বর নাই। আমি সেক্টরি বারবার তাকে দেখলাম, এই জায়গায় উল্লেখযোগ্য ঘ্রাণ বের হওয়ার মতন কোনো পারফিউমও দেখা যায় না। তাহলে কোন জায়গা থেকে এত সুন্দর ঘ্রাণটা বের হইতেছিল? শেখ সাদি রহমাতুল্লাহ আলাই দেখে একটা মাটির চাকা আপনার সাইডের মধ্যে পড়ে রইল। ওই মাটির চাকাটা নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিতেছিল। দেখতেছে এই যে মাটির চাকার মধ্যে থেকে এত সুন্দর সুন্দর ঘ্রাণ বের হইতেছে। শেখ সাদি বলেন, গলে খুশবু এদর হাম্মামে রুজে রসিদস মস্তে মাহবুবে বদস্তাম বগফতামান গলে না চিজে বুদাম লেকিন মুদ্দাতে পাগল নশস্তাম জমালে হাম নশীদর মন আসর কাট ওয়াগর নামন হুমা কা কম কে আসতাম। আপনার মাটির চাকাটাকে নিয়ে বললেন, ও মাটি, তোর মধ্যে থেকে এত সুন্দর মেশকাম্বর, এত সুন্দর ঘ্রাণ কোথা থেকে বের হয়? কোথা থেকে তোমার মধ্যে এত সুন্দর ঘ্রাণটা আসলো? ও মাটি, তুমি আমাকে একটু ভালো করে জানাইয়া দাও, তোমার মধ্যে এত সুন্দর ঘ্রাণটা কোন জায়গা থেকে আসলো? আপনার এই মাটিটা দীর্ঘ সময় একটা ফুল গাছের গোড়ার মধ্যে থাকার কারণে ফুলের ঘ্রাণটা মাটির মধ্যে ঢুকে গেল। ওই মাটির চাকা থেকে ফুলের ঘ্রাণটা এখনো পর্যন্ত বের হয়। ও যুবকেরা, তোমরা যদি এই আলেমের সাথে যদি তোমরা চলতে পারো, শেখ সাদি ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ,
মানুষ জামালে হামনাসি দরমান আসরগর। কোন খারাপ ব্যক্তি যদি কোন ভালো ব্যক্তির সহবতের মধ্যে থাকে, কোন ভালো ব্যক্তি যদি কোন খারাপ ব্যক্তি যদি ভালো ব্যক্তির চোখের নজরের মধ্যে পড়ে, তাহলে কেন ওই মানুষটা ভালো হতে পারবে না? একটা ফুলের গাছ থেকে যদি মাটির মধ্যে ফুলের গান আসতে পারে, ও যুবক তুমি যদি আলেমের সাথে চলো, তাহলে এই জমিরিয়া পাঠাগারের সাথে চলো, কেন তোমার মধ্যে ওই জমিরিয়া পাঠাগারের সদস্যদের আখলাক তোমার মধ্যে ঢুকবে না? আমাকে বলো। আবু আব্দুল্লাহ উন্দুলুসির কথা আবার ফিরে যাই। আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি এবার বলতেছেন, তোমরা এখান থেকে বেগে বেগে চলে যাও। শায়েখ শিবলি সহকারে সমস্ত মুরিদরা আবার উন্দুলুসের মধ্যে ফিরে আসলো। এসে ডাক দিয়া বলল, ও উন্দুলুসে সমস্ত মানুষরা ভালো করে শুনে নাও, তোমাদের পীর সাহেব যেন আছে আবু আব্দুল্লাহ উন্দুলুসি, এই আবু আব্দুল্লাহ উন্দুলুসি তো সঠিক রাস্তা থেকে ব্যাঠিক রাস্তায় চলে গেল, হেদায়েতের রাস্তা থেকে বের হয়ে গেল। সে একজন খ্রিস্টান মেয়ের জন্য নিজের ঈমানটা ত্যাগ করে দিল। আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি ওই খ্রিস্টান অধ্যুষিত এলাকার মধ্যে থাকে। জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাব উমরুল আমরাজের মধ্যে লেখেন, 1 বছর না 2 বছর না 3টা বছর পর্যন্ত খ্রিস্টান অধ্যুষিত এলাকার মধ্যে থাকলো। এবার শায়েখ শিবলি জুনায়েদ বাগদাদির মতন বিখ্যাত বড় বড় বুজুর্গরা তার যা দেখি তার কেমন অবস্থা, সে কোন হালতে আছে আমরা একটু যা দেখব। যখন তারা সফর করতে করতে খ্রিস্টান অধ্যুষিত এলাকার মধ্যে উন্দুলুস থেকে আসলো, আসার পরে ডাক দিয়া বললেন, ও খ্রিস্টানরা, ও খ্রিস্টান ভাইরা, তোমরা আমাদেরকে জানাইয়া দাও আবু আব্দুল্লাহ উন্দুলুসি নামে এখানে কোনো ব্যক্তি আছে কিনা। হঠাৎ করে খ্রিস্টানরা ডাক দিয়া বলে, এমন একজন ব্যক্তি রয়েছে যে ব্যক্তিটা আমাদের এই খ্রিস্টান পাদ্রীর মেয়েকে বিবাহ করার জন্য পাগল হয়ে গেল। ওই খ্রিস্টান পাদ্রীর মেয়েকে বিবাহ করার জন্য যখন সে গেল, খ্রিস্টানকে যা বলল, ও খ্রিস্টান পাদ্রী তোমার মেয়েকে আমি বিবাহ করতে চাই। ও যুবক ভাইরা রে আমার, সাথে সাথে খ্রিস্টানরা পাদ্রী তাকে শর্ত ছুড়ে দিল, যদি তুমি তোমার ঈমানটাকে ছেড়ে দিতে পারো তাহলে তোমার কাছে আমার কন্যাটাকে বিবাহ দিব। সাথে সাথে আবু আব্দুল্লাহ উন্দুলুসি বলেন, আমার ঈমানটাকে আমি ছেড়ে দিলাম। নাউজুবিল্লাহ। আমার ঈমানটাকে আমি কি করলাম? ছেড়ে দিলাম। আমার ঈমানের দরকার নাই, আমার ঈমান লাগবে না, আমি আমার ঈমানটাকে ছেড়ে দিলাম। বললেন, তোমার এই কথা আমি বিশ্বাস করি না, তুমি 3 বছর পর্যন্ত শুকুর চড়াইতে হবে। তুমি 3 বছর পর্যন্ত শুকুর চড়াইলে তোমার কাছে আমার কন্যাটাকে বিবাহ দিব। আবু আব্দুল্লাহ উন্দুলুসি ওই লোকেরা বলতেছে, মনে হয় উনি জঙ্গলার মধ্যে শুকুরগুলো চড়াইতেছে, ওখানে যে তোমরা তাকে খুঁজে বের করো। শায়েখ শিবলি জুনায়েদ বাগদাদি তারা চলে গেলেন। যাওয়ার পরে তাকে দেখতেছে যে আয় আল্লাহ, চোখের মধ্যে সবার পানি। এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন মুফাসসির, অনেক দূর থেকে যখন শায়েখ শিবলি আবু আব্দুল্লাহ উন্দুলুসির চোখে চোখে নজর করলো, আবু আব্দুল্লাহ উন্দুলুসি তার এই যে মাথাটা নিচু করে দিল। জুনায়েদ বাগদাদি শায়েখ শিবলির কাছে চলে আসলো। সকলের চোখের মধ্যে আপনার পানি আর পানি, সবাই হাউমাউ করে কান্না করে দিল। আপনার শায়েখ শিবলি ডাক দিয়ে বলেন, আমরা আমাদের পীর সাহেব আবু আব্দুল্লাহ উন্দুলুসির দিকে তাকানোর পর আমাদের মনটা ভেঙ্গে চৌচির হয়ে গেল। তাকে দেখলাম খ্রিস্টানরা যে টুপি পরে, এই টুপিটা আমাদের শায়েখের মাথার মধ্যে। আরো বেশি কষ্ট পাইলাম যখন দেখলাম যে শায়েখের আপনার মাজার মধ্যে খ্রিস্টানদের পয়তাটা বাঁধা, তখন কলিজাটা জ্বলে উঠলো। আরো বেশি কষ্ট আমরা পেয়ে গেলাম যখন দেখলাম আমার শায়েখ, আমরা যারা তার মুরিদান ছিলাম, একটা লাঠিতে বর করে তারে আমাদেরকে তালিম দিত। সে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক জড়াইয়া দিত। ওই লাঠির উপরে ট্যাগ করে দাঁড়াইয়া আমাদেরকে কোরআন শিক্ষা দিত। আজকে তাকে দেখলাম ওই লাঠির উপর ট্যাগ দিয়া শুকর পালন করে। তখন আমাদের কান্নার আরো আমরা ভেঙ্গে পড়লাম। শায়েখের কাছে এসে ডাক দিয়া বললাম, ও শায়েখ, আপনি কেমন
শুনেছেন, আপনি কি খ্রিস্টান অধ্যুষিত এলাকার মধ্যে কি থেকে যাবেন? আবু আব্দুল্লাহ উন্দুলুসি ডাক দিয়া বলেন, ও শিবলি ভালো করে শুনে নাও, আমি তো মাঝে মাঝে এখানে এই সুকটগুলোকে পালন করে করে আমার অন্তরের মধ্যে একটা মাত্র চিন্তা, আসমানের দিকে তাকাইয়া শায়েখ শিবলির সামনে হাত উত্তোলন করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া আবু আব্দুল্লাহ উন্দুলুসি ডাক দিয়া বলে, ও দয়ার মালিক আমার, ও দয়ার মালিক আমার আল্লাহ, তুমি আমাকে তোমার এত কাছে নেওয়ার পর কেন তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে সরে দিলা রে আল্লাহ? ও দয়ার মালিক, তুমি তোমার খাঁটি বান্দা আমাকে বানানোর পর তুমি কেন আমাকে এক মন কুফরির মধ্যে নিমজ্জিত করে দিলা? ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে হেদায়েতের রাস্তা থেকে কেন সরিয়ে দিলেন? শায়েখ শিবলি বলেন, আমাদের আরো বেশি কান্না 2 চোখের মধ্যে এসে গেল যখন আমরা তাকে দেখলাম আমাদের শায়েখের চোখের মধ্যে পানি। ইমান নিয়ে আসে অনেক বড় ধরনের পেরেশানিতে আছে, ইমানটা চলে যাওয়ার কারণে সে কষ্টের মধ্যে রয়েছে, আমাদের চোখে পানি। আমি ডাক দিয়া বললাম, ও শায়েখ আমার, আপনি তো অনেক বড় কোরআনে হাফেজ, আপনার কি কোনো ধরনের আয়াত মনে আছে কিনা? ডাক দিয়া বলল, ও শিবলি রে, আমার কোনো আয়াত স্মরণ নাই, শুধুমাত্র কোরআনুল কারীমের 2টা আয়াত স্মরণ আছে। এই আয়াতটা হলো, যাকে আল্লাহ তাআলা তুচ্ছ তাচ্ছিল্য অপদস্থ করে তাকে কেউ সম্মান দিতে পারে না। ও শিবলি রে, তুই ভালো করে শুনে নাও, আরেকটা আয়াত আমার স্মরণ আছে, ওয়া মাইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল। ডাক দিয়া বলল, ও শিবলি রে, এই 2টা আয়াত ছাড়া আমার কোনো আয়াত স্মরণ নাই, আমার কোনো আয়াতই মনে নেই, আমি সব আয়াতগুলো বলে গেলাম। ডাক দিয়া বলল, ও শায়েখ আমার, আপনি তো 30,000 হাদিস হাফেজ, আপনি তো সনদ সহকারে 30,000 হাদিস মুখস্থ পারেন, আপনি হলেন বিখ্যাত একজন মুহাদ্দিস, আপনার মতো মুহাদ্দিস পুরো পৃথিবীতে বর্তমানে কেউ নাই, আপনার কি 30,000 হাদিস মুখস্থ আছে কিনা? ডাক দিয়া বললেন, না শিবলি না, তুই ভালো করে শোন, আমার কোনো হাদিস মুখস্থ নাই, শুধু একটা মাত্র হাদিস মুখস্থ। ওই হাদিসটা হলো, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যেই ব্যক্তি তার ধর্ম পরিবর্তন করবে তাকে তোমরা হত্যা করবা, কারণ সেই ব্যক্তি মুরতাদ, মুরতাদদেরকে শরীয়তের বিধান হলো তাদেরকে হত্যা করে দিবা। এই হাদিসটা ছাড়া আর এই 2টা আয়াত ছাড়া আমার আর কোনো আয়াতের কথা স্মরণ নাই। ও যুবকেরা, শায়েখ শিবলি বলেন, তার অবস্থা দেখে আমরা কান্না করে করে ওই জায়গা থেকে বেগে 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 আমরা আবার উন্দুলুসের মধ্যে যখন ফিরতেছিলাম, এক লাগাতার 3 দিন সফর করার পর দেখতেছি আমাদের রাস্তাগুলো শেষ হয় না, প্রতিবার এত দ্রুত আমরা বাড়ির মধ্যে চলে যাই, কিন্তু এইবার রাস্তা কেন এখনো আমাদের শেষ হয় না। আমরা হতভম্ব হয়ে গেলাম। 3 দিন পরে আমরা এক জায়গার মধ্যে তাঁবু গেড়ে ওই জায়গায় অবস্থান করলাম। হঠাৎ তাকায় দেখতেছি আমাদের শায়েখ একটা কূপ থেকে গোসল করে করে উঠে পড়তেছে। সবাই আমার সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ার পরে আমি হতভম্ব হয়ে গেলাম। আমার শায়েখের থেকে আমরা 2 চোখের পানি ছেড়ে দিলাম। সবাই কান্না করলো। ডাক দিয়া বললাম, ও শায়েখ, আপনি কেন, আল্লাহ পাক আপনাকে এত কাছে নেওয়ার পর, এত বড় বুজুর্গ বানানোর পর, এত বড় আলেম বানানোর পর আল্লাহ আপনাকে কেন পথভ্রষ্ট করে দিলেন? সাথে সাথে আবু আব্দুল্লাহ উন্দুলুসি ডাক দিয়া বললেন, ও শিবলি, তুই ভালো করে শুনে রে, ও পর্দার অন্তরালের মা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, এটা হলো আমার মূল পয়েন্ট। যে আমি এই কাহিনীটা বলার মূল পয়েন্ট হলো এইখানে, ভালো করে
মনোযোগ দিয়া শোনেন। ডাক দিয়া বলল, শিবলি রে, তোরা আমার থেকে তালিম নিয়া চল। যেই মালিক আমাকে 30,000 হাদিসের হাফেজ বানিয়ে দিল, সম্পূর্ণ কোরআনুল কারীমের হাফেজ বানাইল, আমাকে আল্লাহ এত কাছে টেনে নিল, তোমাদের মতন মুহাদ্দিস না আমার মুরিদ। তারপরও কেন আল্লাহ তাআলা আমাকে ইমানের রাস্তা থেকে পথভ্রষ্ট গোমরা করে দিল? কেন আল্লাহ আমাকে খ্রিস্টান বানাইলো? বলো, তোমরা জানো, আমার থেকে শিক্ষা গ্রহণ করো। আমরা যখন এই খ্রিস্টান অধ্যুষিত এলাকার মাঝখান দিয়া যাওয়া ধরলাম, খ্রিস্টানদের যে গির্জা রয়েছে, ওই গির্জার সামনে যাওয়ার পর আমি তাকে দেখলাম খ্রিস্টানরা গির্জার মধ্যে ইবাদত করে। আমার মনের মধ্যে একটু অহংকার চলে আসলো। আমি ডাক দিয়া বললাম, দেখো কত বড় আহাম্মক! এই আহাম্মকরা মালিক ছাড়া দেখো সেজদা করে, কারণ আমার মালিক তো তাদেরকে খাবার দেয়, আমার মালিক তাদেরকে সব কিছু দেয়, আমার মালিক সব জিনিসের আগে ব্যবস্থা করে দেয়। এত জিনিস দেওয়ার পর তারা আমার মালিকের ইবাদত না করে গায়রুল্লাহর কাছে এসে মাথা নতটা করে। আমি শিবলি, আমি আবু আব্দুল্লাহ উন্দুলুসি এই খ্রিস্টানদের থেকে ভালো, আমার থেকে ভালো এই এলাকার মধ্যে আর কেউই নাই। যখন আমার মধ্যে এমন একটা অন্তরের মধ্যে কথা যখন চলে আসলো, আমি হঠাৎ করে আওয়াজ শুনলাম, ও আবু আব্দুল্লাহ উন্দুলুসি, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আমি কাউকে হেদায়েত দিই, কাউকে হেদায়েত দিই না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ মাইয়াশাউ ইলা ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। ও পয়গম্বর, আমি আল্লাহ পাকের কালাম থেকে ভালো করে শুনে নেন। হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমার পয়গম্বরের চাচা আবু তালেব, এই আবু তালেব যখন মৃত্যুবরণ করবে, মৃত্যু শায়িত অবস্থায় আমার পয়গম্বর যা বললেন, ও চাচা আমার, আপনি একটু জবান দ্বারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না বাতিজা আমি বলতে পারবো না। আবার বলে, ও চাচা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, আপনি জবান দ্বারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুক বললে কিয়ামতের ময়দানে আমি আপনাকে শাফায়াত করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। বলতেছে, না না বাতিজা, এটা বলা যাবে না। আমার পয়গম্বরের মনটা খারাপ হয়ে গেল, আমার পয়গম্বরের মনের মধ্যে কষ্ট। যিনি আমাকে ছায়া দিয়ে তো বড় করলেন, লালন পালন করলেন, এই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে হেদায়েত ছাড়া জাহান্নামে চলে যাবে। সেই জন্য আপনার পয়গম্বর কষ্ট পাইলেন, একটু বিরক্ত বোধ করলেন, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। ও পয়গম্বর আমার, হেদায়েত আমি মালিকের কাছে, আপনার কাছে হেদায়েত না। কারণ আপনার এত মুজিজা দেখার পর আপনার ধর্মের লোকেরা ঈমান আনে না। কিন্তু 1400 বছর পর আমেরিকার নীল আর্মস্ট্রং মাইকেল কলেজ, দুই বড় বড় বৈজ্ঞানিকেরা, তারা আপনার চন্দ্রের দেশের মধ্যে যাওয়ার পর চন্দ্রের দেশে যা দেখে তার দুইটা মাঝখান দিয়ে একটা ফাটল দেখা যায়। এই ফাটল দেখে তারা জমিন থেকে মাটি নিয়ে পরীক্ষা করলো। পরীক্ষা করে দেখে এই ফাটটা হলো 1400 বছর আগের ফাট। কত বছর? 1400 বছর আগের ফাট। তারা নিচে আসলেন, গবেষণা করা শুরু করলেন, এই ফাটটা কিভাবে চন্দ্রের মধ্যে হলো। খ্রিস্টানরা তো ওই সময়ের আহলে কিতাবরা মোটামুটি একটু কিতাবের ব্যাপারে ধারণা রাখে। তারা যখন জানতে পারলেন আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আপনার আমার মায়ার নবীর আঙ্গুলের ইশারার মাধ্যমে এই চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে পড়ে গেল। আবার পরের আঙ্গুলের ইশারায় এই চন্দ্র দুই খণ্ড একত্রিত হয়ে গেল। ওই দিন থেকে ফাট হইল। তারা এসে আমাদের হুজুরদের কাছে জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করে যখন দেখতে পারলো যে আমার পয়গম্বরের আঙ্গুলের ইশারায় চন্দ্র ফেটে গেল, সাথে সাথে দুইজন পয়গম্বরের এই মুজিজা দেখার কারণে মুসলমান হয়ে গেল। কি করলো? এই মজেদা দেখে 1400 বছর পর মুসলমান হয়ে গেল। কিন্তু পয়গম্বরের সামনে দেখার পর মুসলমান নয় নাই। শায়েখ শিবলিকে আবু আব্দুল্লাহ উন্দুলুসি ডাক দিয়া বলতেছে, ও শায়েখ শিবলি, আমি নিজেকে যখন বড় মনে করলাম, আল্লাহ ডাক দিয়া বলল, ও আবু আব্দুল্লাহ উন্দুলুসি, নিজেকে বড় মনে করা যাবে না। যখন বড়ত্ব ভাব আমার অন্তরে এসে গেল,
কেমন করে জানি আল্লাহ তাআলা হঠাৎ করে আমি তাকিয়ে দেখলাম আমার শরীর থেকে পাখির মতন একটা নূর বের হয়ে গেল। ওই সময় আমি বুঝতে পারলাম আল্লাহ পাক আমার থেকে ঈমান নামক নূরটা নিয়ে গেল। ও মাইল্লা এলাকার যুবকেরা, ও বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের আম্মা জানেরা, আপনার এই সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিরা, আল্লাহওয়ালা বুজুর্গ যেই সমস্ত ব্যক্তিরা রয়েছে, এই আল্লাহওয়ালা বুজুর্গ যেই ব্যক্তিরা আছে, এই ব্যক্তিরা আপনার অহংকার করার কারণে যদি তাদেরকে আমার আল্লাহ পাক ধ্বংস করে দেয়, তাদেরকে যদি হেদায়েতের রাস্তা থেকে সরিয়ে দেয়, আপনার আমি হইলাম সামান্য মুসলমান, আমাদেরকে আল্লাহ তাআলা আরো বড় গোমরা পথভ্রষ্ট বানিয়ে দিতে পারে। আপনারা সবাই জানেন ঢাকার মধ্যে মালিবাগ নামক একটা জায়গা রয়েছে। ওই মালিবাগ মাদ্রাসার মধ্যে পড়ালেখা করেছে 1 নম্বর ফার্স্ট ক্লাসের ছাত্র, যে বাংলা ইংলিশ সমস্ত ভাষায় আরবিতে কথা বলতে পারে, ইংলিশে আপনার কোরআনুল কারীমের তাফসীর করতে পারে। তার নাম ছিল মুফতি মাসুদ। সে এত বড় নাস্তিক হয়ে গেল, বলতেছে 10 বছর পর্যন্ত একটা মসজিদের মধ্যে ইমামতি করলো। এত সুন্দর কোরআনের তেলাওয়াত, এত সুন্দর করে তেলাওয়াত করে, তার তেলাওয়াত শুনলে মানুষের চোখের পানি এসে যায়। 10 বছর খুতবা দিল, 10 বছর একটা মাদ্রাসার শাইখুল হাদিস ছিল। আল্লাহ তাআলা মুফতি মাসুদকে শেষ পর্যন্ত আপনার হেদায়েতের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার কারণে এখন বর্তমানে বিশাল বড় এক নাস্তিক ইন্ডিয়ার মধ্যে বসে বসে কোরআনকে হাতের মধ্যে নিয়ে নিয়ে কটাক্ষ করে, আল্লাহকে গালি দেয়, আমার পয়গম্বরকে গালি দেয়, বিভিন্নভাবে ইসলামকে নিয়ে, মুসলমান হুজুরদেরকে নিয়ে কটাক্ষ করে। আল্লাহ তাদেরকে যদি এই হেদায়েতের রাস্তা থেকে সরিয়ে দেয় একমাত্র অহংকার করার কারণে। বলেন আমাদের অহংকার করা যাবে কি যাবে না? অহংকার থেকে বেঁচে চলবেন কি চলবেন না? কারা কারা বেঁচে চলবেন হাত উঠে দেখ, যেন অহংকার থেকে বেঁচে থাকবো। আল্লাহু আকবার। আল্লাহ আপনি মুসলমানদেরকে অহংকার থেকে বেঁচে থাকার মতন তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। হাত নামায়া দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।